নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল, এটা সলভ করাবো। খুবই গুরুত্বপূর্ণ বই, প্রান্তিক প্রকাশনী, রণজিৎ গড়াং। তো দেখো, এই বইটা সলভ করাবো। যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, নবম শ্রেণী। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ বই, প্রান্তিক প্রকাশনী, রণজিৎ গড়াং। তাহলে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছ, এবার আমি তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ থার্ড চ্যাপ্টার সলভ করেছি। এই থার্ড চ্যাপ্টার সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি থার্ড চ্যাপ্টার কবে সলভ করে দেবেন। আমি বলছি ভয়ের কোনো কারণ নেই, অবশ্যই 100% তোমাদের আমি থার্ড চ্যাপ্টার সলভ করে দেবো। তো সেই কারণে আজকে থার্ড চ্যাপ্টার সলভের জন্য আমি এসেছি। ফটাফট করে তোমাদের সলভ করে দিচ্ছি। ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, বেশি দেরি করো না। প্রথম প্রশ্ন বলছে, প্রত্যেকটি অক্ষরেখা তোমার জন্য পূর্ণবৃত্ত। প্রত্যেকটি অক্ষরেখা কীভাবে পূর্ণবৃত্ত হবে? দুদাগের প্রশ্ন, নিরক্ষরেখার মান হলো, তোমরা জানো নিরক্ষরেখার মান হলো 0 ডিগ্রি। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। 3 দাগের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মহাবৃত্ত? অ্যান্সার হবে নিরক্ষরেখা। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মহাবৃত্ত? অ্যান্সার হবে নিরক্ষরেখা। 4 প্রশ্ন, 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কত? অ্যান্সার হবে 179। 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কটি? অ্যান্সার হবে 179। 5 প্রশ্ন, নিরক্ষরেখার অপর নাম কি? অ্যান্সার হবে বিষুবরেখা। নিরক্ষরেখার অপর নাম কি? অ্যান্সার হবে বিষুবরেখা। 6 প্রশ্ন, রাত্রে কর্কটক্রান্তি রেখা ধ্রুবতারা উন্নতি কোণ? অ্যান্সার হবে 90 ডিগ্রি। রাত্রে কর্কটক্রান্তি রেখা ধ্রুবতারার উন্নতি কোণ কত? 90 ডিগ্রি। 7 প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় তল থেকে কলকাতার কৌণিক পরিমাণ কত? অ্যান্সার 22 ডিগ্রি 33 মিনিট। 8 প্রশ্ন, নিম্নলিখিত কোন জ্যোতিষ্কের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় সম্ভব? অ্যান্সার হবে হ্যাডলির অক্ট্যান্ট। অ্যান্সার কি হবে? হ্যাডলির অক্ট্যান্ট। 9 প্রশ্ন, গ্লোবের উপর অক্ষরেখা ও দ্রাঘিমারেখার দ্বারা সৃষ্ট জালক হল? অ্যান্সার হবে ভূজালক। গ্লোবের উপর অক্ষরেখা ও দ্রাঘিমারেখার দ্বারা সৃষ্ট জালক হল ভূজালক। 10 প্রশ্ন, দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান কত? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 180 ডিগ্রি। দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান কত? অ্যান্সার হবে 180 ডিগ্রি। 11 প্রশ্ন, মূল মধ্যরেখার মান কত? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 0 ডিগ্রি। মূল মধ্যরেখার মান কত? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 0 ডিগ্রি। 12 প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমারেখার সময়ের পার্থক্য হবে 4 মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমারেখার সময়ের পার্থক্য কত হবে? অ্যান্সার হবে 4 মিনিট হবে। 13 প্রশ্ন, গ্রিনিচের সময় নির্ণয় ঘড়ি হলো? অ্যান্সার হবে ক্রোনোমিটার। গ্রিনিচের সময় নির্ণয় ঘড়ি কি হবে? অ্যান্সার হবে ক্রোনোমিটার। চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশটি প্রমাণ দ্রাঘিমার সংখ্যা? তোমার জন্য অ্যান্সার হবে রাশিয়া। 15 ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ের তফাৎ 15 মিনিট। 16 আন্তর্জাতিক তারিখ রেখার মোটামুটি ঘয়ের অ্যান্সার হবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে। আন্তর্জাতিক তারিখ রেখা মোটামুটি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে। 17 মূল মধ্যরেখার প্রতিবাদ দ্রাঘিমা রেখার মান কত? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 180 ডিগ্রি। মূল মধ্যরেখার প্রতিবাদ দ্রাঘিমা রেখার মান কত? অ্যান্সার হবে 180 ডিগ্রি। 18 প্রশ্ন, গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য, গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য হবে 5 ঘন্টা 30 মিনিট। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 5 ঘন্টা 30 মিনিট। 19 প্রশ্ন, কোন অক্ষরেখা ধ্রুবতারাকে একেবারে মাথার উপর দেখা যাবে? অ্যান্সার হবে
90 ডিগ্রি। অ্যান্সার কি অ্যান্সার হবে 90 ডিগ্রি হবে। চলো পরের প্রশ্ন, আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন 1884 সালে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন 1884 সালে অনুষ্ঠিত হয়। 21 প্রশ্ন, আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? তোমরা জানো আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে। অ্যান্সার কী হবে? ওয়াশিংটনে হবে। 22 প্রশ্ন, অক্ষরেখা দ্রাঘিমা রেখার পরস্পর কত ডিগ্রি কোণে হেলে থাকে? অ্যান্সার ঘয়ের অ্যান্সার 90 ডিগ্রি। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা পরস্পর কত ডিগ্রি কোণে হেলে থাকে? 90 ডিগ্রি। 23 প্রশ্ন, কোন দেশটি বৃহৎ হওয়ায় সত্ত্বেও দ্রাঘিমার মাত্রা একটি? দেখো এর অ্যান্সার হবে, তো আমরা দেখতে পাচ্ছি যে কোন দেশটি বৃহৎ হওয়া সত্ত্বেও প্রমাণ দ্রাঘিমার মান একটি। অ্যান্সার হবে কি? ব্রাজিল। 24 প্রশ্ন, আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? তোমরা জানো ওয়াশিংটন। 25 প্রশ্ন, কোন অক্ষরেখাটির কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র একই স্থানে রয়েছে? নিরক্ষরেখা। দেখো এগুলো সলভ হয়ে গেছে, এবার আমি তোমাদের শুদ্ধ অশুদ্ধ সলভ করাচ্ছি, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। প্রথম প্রশ্ন বলছে দ্রাঘিমা রেখাগুলি পূর্ণবৃত্ত, এটা মিথ্যা আছে। দেখে প্রতিটি দ্রাঘিমা পরস্পর সমান্তরাল, এটা মিথ্যা। 3 অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তরালে, এটা সত্য। 4 সর্বনিম্ন অক্ষরেখার মান 0 ডিগ্রি, এটাও সত্য। 5 মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন, এটা সত্য। 6 কর্কটক্রান্তি রেখা বরাবর হাঁটলে আমরা জলবায়ু পরিবর্তন লক্ষ্য করব, এটা মিথ্যা। 7 পশ্চিম গোলার্ধের দ্রাঘিমার মান বাড়লে সময় কমে, এটা সত্য। 8 দ্রাঘিমা রেখাগুলি দুই প্রান্তে দুই মেরুতে মিলিত হয়েছে, এটাও সত্য। 9 প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান, এটাও সত্য। 10 গ্রিনিচের সময়ের থেকে ভারতের সময় পিছিয়ে রয়েছে, এটাও সত্য। দেখো সত্য মিথ্যা তোমাদের সামনে আমি তুলে ধরেছি, কোনটা সত্য কোনটা মিথ্যা। যারা যারা ভিডিওটা দেখছো আমি অনুরোধ করছি প্রত্যেকটা চ্যানেলকে প্লিজ আর বসে থেকো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। পশ্চিম গোলার্ধে দ্রাঘিমার মান বাড়লে সময় কমে, এটা সত্য। দ্রাঘিমা রেখাগুলি দুই মেরুতে মিলিত হয়েছে, এটাও সত্য। 9 প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান, এটাও সত্য। 10 গ্রিনিচের সময়ের থেকে ভারতের সময় পিছিয়ে, এটাও সত্য। 11 প্রতিটি অক্ষরেখাই মহাবৃত্ত, এটা মিথ্যা। 12 প্রত্যেকটি দ্রাঘিমা একে অপরের সমান্তরাল, এটা মিথ্যা। 13 সমুদ্র জাহাজ মহাবৃত্ত পথে যাতায়াত করে, এটা সত্য। 14 চীনের সময় অঞ্চল 1 এর অধিক, এটা মিথ্যা। 15 একই দ্রাঘিমা বরাবর প্রমাণ সময় আলাদা হতে পারে, এটা সত্য। 16 নিরক্ষীয় অঞ্চল নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত, এটা মিথ্যা। দেখো শূন্যস্থান উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। মূল মধ্যরেখার মান কত? 0 ডিগ্রি। 2 অক্ষাংশের সর্বোচ্চ মান 90 ডিগ্রি। 3 অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখা হলো মহাবৃত্ত। 4 সমবৃত্তর মান কত? মান হলো 90 ডিগ্রি। উত্তর 90 ডিগ্রি হবে। 5 উত্তর গোলার্ধের রাত্রে অক্ষাংশ নির্ণয় করা যায় ধ্রুবতারা। অ্যান্সার কী হবে? ধ্রুবতারা হবে। অ্যান্সার কী হবে? ধ্রুবতারা হবে। 6 প্রশ্ন, অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীতে 3টি তাপবলয় ভাগ করা হয়েছে। কটি তাপবলয়? 3টি তাপবলয় ভাগ হয়েছে, 3টি। 7
7 প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখার মান 180 ডিগ্রি। 8 প্রশ্ন, 40 ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিবাদী স্থানের অক্ষাংশ হবে 40 ডিগ্রি দক্ষিণ। 9 প্রশ্ন, 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটির নাম হলো সুমেরু বৃত্ত। 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটির নাম হলো সুমেরু বৃত্ত। 10 প্রশ্ন, গ্রিনিচের সময় নির্ণয় ঘড়ি হলো ক্রোনোমিটার। গ্রিনিচের সময় নির্ণয় ঘড়ি কী হবে? অ্যান্সার হবে ক্রোনোমিটার হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সলভ করে দিচ্ছি। এটা হবে 40 ডিগ্রি দক্ষিণ, এটা হবে সুমেরু বৃত্ত, এটা হবে ক্রোনোমিটার। তো দেখো এগুলো হয়েছে। এবার আমি তোমাদের যেটা সলভ করাবো সেটা কিন্তু কি বলো তো, এই দেখো এটা সলভ করাবো। স্তম্ভ মিলাও। নিরক্ষরেখা হবে 0 ডিগ্রি, কর্কট ক্রান্তি রেখা হবে 23.5 ডিগ্রি উত্তর, সুমেরু হবে 90 ডিগ্রি উত্তর, কুমুরি রেখা হবে 66.5 ডিগ্রি দক্ষিণ, কর্কট ক্রান্তি রেখা হবে কর্কট ক্রান্তি রেখা হবে 23.5 ডিগ্রি দক্ষিণ, আন্তর্জাতিক তারিখ রেখা হবে 180 ডিগ্রি। তো আমরা দেখছি এটা 2, এটা 4, এটা 1, এটা 3, এটা 6, এটা 5। ঠিক আছে, দেখো এবার তোমাদের যেটা সলভ করবো সেটা কিন্তু 2-1টি কথায় উত্তর দাও। এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। একের প্রশ্ন যে পৃথিবীর একেবারে মাঝখানে পৃথিবীর একেবারে মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম হলো নিরক্ষরেখা। 2 দাগে কুমেরু বিন্দুর মান কত? 90 ডিগ্রি দক্ষিণ। 3 দাগে নিরক্ষরেখার যে তল অবস্থিত তা কি নামে পরিচিত? অ্যান্সার হবে নিরক্ষীয় তল। অ্যান্সার হবে নিরক্ষীয় তল। 4 প্রশ্ন, 30 ডিগ্রি উত্তর অক্ষরেখাংশের প্রতিবাদ স্থান হবে 30 ডিগ্রি দক্ষিণ। অ্যান্সার কী হবে? 30 ডিগ্রি দক্ষিণ হবে। তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পৃথিবীর একেবারে মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম হলো নিরক্ষরেখা। 2 দাগে কুমেরু বিন্দুর মান কত? 90 ডিগ্রি দক্ষিণ। 3 দাগে নিরক্ষরেখার যে তল অবস্থিত তা কি নামে পরিচিত? অ্যান্সার হবে নিরক্ষীয় তল। 4 প্রশ্ন, 30 ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিবাদ স্থান হলো 30 ডিগ্রি দক্ষিণ। চলো আমাদের পরের প্রশ্ন। 5 প্রশ্ন, আন্তর্জাতিক দ্রাঘিমার সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? ওয়াশিংটন। 6 প্রশ্ন, কোন ঘড়ি গ্রিনিচের সময় ধরে চলে? অ্যান্সার হবে ক্রোনোমিটার। 7 প্রশ্ন, দ্রাঘিমা রেখাগুলি কোন স্থানে পরস্পর মিলিত হয়? 2 মেরু বিন্দুতে। 2 মেরু বিন্দুতে। 60 প্রশ্ন, কোন মানের অক্ষরেখার বিন্দুতে পরিণত হয় 90 ডিগ্রি? 9 দ্রাঘিমা রেখার অপর নাম কি? অ্যান্সার হবে দেশান্তর রেখা। দেশান্তর। 10 গ্রিনিচের দ্রাঘিমার মান কত? 0 ডিগ্রি। তো দেখো এবার পেজ নম্বরটা দিয়েছি, দেখে নাও পেজ নম্বরগুলো। 1 প্রশ্ন অ্যান্সার হবে 27 নম্বর পেজ, এটা 28 নম্বর পেজ, এটা 36 নম্বর, এটা 30 নম্বর, এটা 35 নম্বর, এটা 31 নম্বর, এটা 31 নম্বর, এটা 28 নম্বর, এটা 28 নম্বর পেজে আছে। তোমরা পেজ নম্বরগুলো দেখে নাও, জাস্ট পেজ নম্বর তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, পেজ নম্বরগুলো দেখে নাও। দেখো এটা আমরা বের করেছি, নির্ণয় কত? 30 ডিগ্রি, এটা দক্ষিণ আছে, আর এটা হবে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ দিলে কত হবে? 30 ডিগ্রি ইস্ট হবে। আর 180 থেকে 11 ডিগ্রি বাদ দিলে কত হবে? 169 ডিগ্রি ওয়েস্ট আছে। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।